মাছের ডিমের ঝুনো। ঝুনোর জন্য মাছের ডিমটাকে আমি আগে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব আলু কুচি। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এর মধ্যে তোমরা টমেটো কুচি দিতে পারো, কিন্তু আমি টমেটো কুচি দিইনি। সবসময় সব কিছু ভালো লাগে না, তা একদম নর্মালভাবে, যেহেতু গরম করেছে, আমি এখানে ডিম দিয়ে আলু পেঁয়াজ এবার মশলাপাতি একটা করে যুক্ত করি। আর এখানে একটু তেলটাও দিয়ে দিলাম। তেল তো অতি অবশ্যই দিতে হবে। এর মধ্যে আমি দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর এর মধ্যে দুটো দিচ্ছি লাল লঙ্কা। এই যে লাল লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে, একটু ঝালের জন্য আমি শুকনো লঙ্কা গুঁড়ো না দিয়ে এরকম লাল লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস, সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তোমরা বাজারে এখন মাছের ডিমের ছড়াছড়ি, বিশেষ করে রুই কাতলা এই সময় মাছ ডিম ছাড়ে। তারপর একদিন বলেছিলাম বড়া করি, তখন বললো মা বড়া করে লাভ নেই, আমার কাছে ঝুনোটা বেশি ভালো লাগে। এটা কিন্তু কখনো জল দেবে না, এটা একদম চাপা ঢাকা দিয়ে ভাজতে হবে। আলু পেঁয়াজ রসুন তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা যার যার। দেখো এটাকে আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি। এখন বাজারে টমেটোর গন্ধটা অনেকে নিতে পারে না, তার মধ্যে আমিও একজন, কিন্তু তাই ভাবছি একটু সসই অ্যাড করে নিই। বা তোমরা কাঁচা আমের কুচিও দিতে পারো, এখন কাঁচা আমের সময়। বেশ সুন্দর লাল লাল করে হয়ে গেল ভাজা। এটা ভাজতে ভাজতে দেখবে একটা তেল ছেড়ে আসবে, তখনই বুঝতে পারবে এটা ভাজা হয়ে গেছে। কি সুন্দর তেলটাও ছেড়ে আছে। দেখতে হবে আলুটা ঠিকঠাক ভাজা হয়েছে কি না। আলু ভাজার জন্য তোমাদের আলুটাও নরম হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজগুলো বেশি লাল লাল করে ভাজলে কিন্তু টেস্ট থাকবে না। দেখো ডিমের ঝুনো, এটা দিয়ে যে ভাত খেতে কি ভালো লাগে। তার সাথে কি রোজই তো আমরা আলু মাখা আলু সিদ্ধ খাই, এই আলু দিয়ে ডিমের দিয়ে মাছের ডিম দিয়ে এই ঝুনোটা খেতে খুবই ভালো লাগে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।